ওম শান্তি। আজকের আলোচনায় সবাইকে স্বাগত। আমাদের হাতে রয়েছে ২৫শে ডিসেম্বর ২০২৫-এর মুরলি, আর এর মূল সুরটা মানে যে অনুভূতিটা আমার মন ছুঁয়ে গেছে সেটা হলো এক গভীর পুনর্মিলনের। ঠিক। যেন বহু বহু সময় পর হারিয়ে যাওয়া আদরের সন্তান আবার তার বাবাকে খুঁজে পেয়েছে। একদম। আর এই যে একটা আবেগঘন পুনর্মিলন, এর প্রেক্ষাপটে কিন্তু একটা খুব বাস্তব প্রশ্ন তোলা হয়েছে। হ্যাঁ, যা আমাদের সবার মনেই হয়তো ঘোরে। ঠিক। যে এই অস্থির পৃথিবীতে নিজের মানসিক স্থিতি, নিজের অবস্থাকে কিভাবে এক এবং অপরিবর্তনীয় রাখা যায়। আজকের আলোচনাটা মানে এই প্রশ্নের উত্তর খোঁজারই একটা চেষ্টা। চলুন তাহলে শুরু করা যাক। মল্লির শুরুতেই পরিচয়ের বিষয়টা খুব পরিষ্কার করে দেওয়া হয়েছে। বলা হচ্ছে আমাদের আসল পরিচয় হলো আমরা এক একটি আত্মা, আর আমাদের আত্মিক পিতা হলেন পরমপিতা শিব, যিনি শরীরধারী নন। আর আত্মাদের এখানে হারানিধি সন্তান বলা হয়েছে। এই শব্দটা আমার খুব ভালো লেগেছে। মানে আমরা সেই সম্পদ যা হারিয়ে গিয়েছিল, তাই না? একদম। একবার ভাবুন, এই পরিচয়টা আমাদের রোজকার জীবন থেকে কতটা আলাদা। আমরা তো নিজেদেরকে মানে আমাদের কাজ, সম্পর্ক বা সামাজিক অবস্থান দিয়ে চিনি। ঠিক। কিন্তু এখানে বলা হচ্ছে সেই সব পরিচয়ের গভীরে আমাদের মূল সত্তা হল এক জ্যোতির্বিন্দু আত্মা। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল মানে এই জ্ঞান দেওয়ার পদ্ধতিটা। হ্যাঁ, যে পরমপিতা কোনো সাধারণ মানুষের মতো শিক্ষা দেন না। তিনি ব্রহ্মার শরীরে প্রবেশ করে যাকে ভাগ্যশালী রথ বলা হয়েছে, এই রাজযোগের শিক্ষা দেন। এটা জগতের অন্য সব গুরুদের থেকে সম্পূর্ণ আলাদা। এই ব্যাপারটা একটু যদি খোলসা করেন, মানে এখানে জ্ঞানদাতা আর মাধ্যম আলাদা, জগতের সমস্ত গুরুরা তো শরীরধারী, এই পার্থক্যের তাৎপর্যটা ঠিক কি? তাৎপর্যটা বিশাল। দেখুন, যখন শিক্ষক স্বয়ং বিদেহী, তখন জ্ঞানটাও দেহ এবং জাগতিক প্রভাব থেকে মুক্ত থাকে। এর ফলে আমাদের মনোযোগ কোনো ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হয় না। সরাসরি জ্ঞানের উৎসের দিকে যায়। ঠিক তাই। মুরলীতে স্পষ্ট বলা আছে, মহিমা একমাত্র এক বাবারই, কোনো দেহধারীর নয়। এটা আমাদের ব্যক্তিত্বকেন্দ্রিক ভক্তি থেকে জ্ঞানকেন্দ্রিক যোগের দিকে নিয়ে যায়। আচ্ছা, এই যে আমরা নিজেদের নতুন করে চিনলাম আত্মা হিসেবে, এক পিতার সন্তান হিসেবে, এই পরিচয়টা তো একটা বিশাল প্রেক্ষাপটে স্থাপন করা হয়েছে। এখানেই তো সৃষ্টিচক্রের ধারণাটা আসছে, তাই না? ঠিক ধরেছেন। এই আত্মিক পরিচয়টা কোনো শূন্যে ভাসমান ধারণা নয়। এর একটা ইতিহাস আছে, একটা যাত্রা আছে। মুরলীতে একটা ৫,০০০ বছরের সৃষ্টিচক্রের কথা বলা হয়েছে। একটা বিশাল মহাজাগতিক নাটক যেন। একদম। যার ৪টে অঙ্ক: সত্যযুগ, ত্রেতা, দাপর এবং কলিযুগ। আর আমরা আত্মারা এই নাটকে আমাদের পার্ট প্লে করতে বারে বারে জন্ম নিই, সর্বোচ্চ ৮৪ বার। আর এখন আমরা আছি পুরুষোত্তম সঙ্গম যুগে। এই শব্দটা বেশ মানে ভারী শোনায়। এটাকে সহজভাবে কিভাবে বোঝা যেতে পারে? এটাকে একটা মোড়ের মতো ভাবা যেতে পারে। ধরুন, একটা দীর্ঘ অন্ধকার সুড়ঙ্গের শেষে আলোর রেখা দেখা যাচ্ছে। আমরা ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে আছি। ও আচ্ছা। কলিযুগ বা অন্ধকারময় অধ্যায় শেষ হচ্ছে এবং সত্যযুগ বা সোনালী অধ্যায় শুরু হতে চলেছে। এই পরিবর্তনের সময়টাই হল সঙ্গম যুগ। আর যারা এই পুরো চক্রের জ্ঞানটা বুদ্ধিতে ধারণ করে তাদেরকেই সদর্শন চক্রধারী বলা হয়। একদম। যারা জানে এই নাটকের শুরু, মধ্য আর অন্ত কি। বাহ! তার মানে এটা শুধু সময়ের জ্ঞান নয়, এটা এক ধরনের আত্মসচেতনতা। কিন্তু এই জ্ঞান আমাদের প্রতিদিনের জীবনে, বিশেষ করে মানসিক স্থিতি বজায় রাখার ক্ষেত্রে ঠিক কিভাবে সাহায্য করে? এখানেই তো আমাদের মূল প্রশ্নটা ছিল। এখানেই এই আলোচনার সবচেয়ে কার্যকরী অংশটা লুকিয়ে আছে। দেখুন, স্থিতিকে একরস বা অপরিবর্তনীয় রাখার মূল চাবিকাঠি হল এটা বোঝা যে যা কিছু ঘটছে তা এই অসীম জগতের ড্রামায় পূর্বনির্ধারিত। পূর্বনির্ধারিত? হ্যাঁ, যা হয়ে গেছে তা ৫,০০০ বছর আগেও ঠিক একইভাবে হয়েছিল। মুরলীর শব্দগুলো যদি দেখি, এখন নিন্দাস্তুতি, মান অপমান সবকিছুই সামনে আসবে। সেই জন্য নিজের স্থিতিকে একরস বানানোর জন্য অতীতের চিন্তা করো না। কিন্তু এই ড্রামার ধারণাটা, মানে এটা কি আমাদের নিষ্ক্রিয় করে ফেলার ঝুঁকি তৈরি করে না? যদি সবই পূর্বনির্ধারিত হয় তাহলে চেষ্টা করার অর্থ কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে নিষ্ক্রিয়তার কথা বলা হয়নি, বরং আসক্তিহীন কর্মের কথা বলা হয়েছে। ধরুন, অফিসে কেউ আপনার কাজের সমালোচনা করল। সাধারণত আমাদের রাগ হয়, দুঃখ হয়। অবশ্যই হয়। কিন্তু ড্রামার জ্ঞান থাকলে আপনি দৃশ্যটাকে এভাবে দেখতে পারেন: ওহ, এটা ড্রামার একটা সিন।
আমার পার্ট হলো শান্ত থেকে নিজের কাজটা ঠিকভাবে করা। এতে ঘটনার অভিঘাত আপনার মনের স্থিতি নষ্ট করতে পারে না। তার মানে কর্ম করছি কিন্তু ফলের প্রতি উদাসীন থাকছি। একদম। মুরলীতে বলা হয়েছে 1 সেকেন্ড আগে যা ঘটেছে সেটাও ড্রামা। এই উপলব্ধিটা আমাদের অতীতের বোঝা থেকে মুক্ত করে দেয়। বেশ শক্তিশালী ধারণা। আচ্ছা, এই চক্রের শেষে আমাদের গন্তব্য কোথায়? মুরলীতে কি ভবিষ্যতের কোনো ছবি আঁকা হয়েছে? হ্যাঁ, এবং সেই ছবিটা ভীষণ সুন্দর। গন্তব্য হল স্বর্গ বা সত্যযুগ, যাকে বিষ্ণুপুরীও বলা হয়। সেখানে দুঃখ, অশান্তি, অসুস্থতার কোনো নামগন্ধ নেই। বড় বড় সোনার মহল, সুন্দর বাগান। যেখানে কাটার বদলে শুধু ফুল ফোটে। ঠিক। আমি একটা লাইন পড়েছিলাম যেখানে বলা হয়েছে বাঘ আর গরু একসাথে জল পান করে। এটা কি আক্ষরিক অর্থে বোঝানো হয়েছে নাকি এর কোনো প্রতীকী অর্থ আছে? দুটোই হতে পারে। আক্ষরিক অর্থে এটা চরম অহিংসা আর প্রকৃতির সঙ্গে নিখুঁত ভারসাম্যের প্রতীক। আর প্রতীকী অর্থে এটি ক্ষীরখণ্ড অবস্থার কথা বলে। ক্ষীরখণ্ড? হ্যাঁ, মানে পায়েসের মতো, যেখানে চাল আর দুধ এমনভাবে মিশে যায় যে তাদের আর আলাদা করা যায় না। সত্যযুগে মানুষের সম্পর্কগুলোও ঠিক তেমনই হবে, সম্পূর্ণ ঐক্য আর সম্প্রীতিতে ভরা। বাহ! মুরলীতে আরও একটা সূক্ষ্ম বিষয় বলা হয়েছে। সেখানে অস্বস্তিকর ধোঁয়া হয় না, কারণ কাঠ জ্বালানোর প্রয়োজনই হয় না। এর মানে হল প্রকৃতির প্রতিটি উপাদান সেখানে সুখদায়ক। এই স্বর্গীয় ছবিটা সত্যিই খুব আকর্ষণীয়। কিন্তু প্রশ্ন হল, সেখানে পৌঁছানোর উপায় কি? এই স্বর্গের টিকিট কিভাবে পাওয়া যাবে? মুরলীর জন্য একটাই পথ দেখিয়েছে, আর তা হল স্মরণের যাত্রা। কোনো বাহ্যিক আচার অনুষ্ঠান, তীর্থযাত্রা বা দানপুণ্য নয়। শুধু স্মরণ? হ্যাঁ, পরমপিতা শিববাবা বলছেন, মামেকাম স্মরণ করো, অর্থাৎ একমাত্র আমাকেই স্মরণ করো। এই স্মরণকেই বলা হয়েছে যোগ অগ্নি। যোগ অগ্নি? বাহ, যোগের আগুন! এই উপমাটা খুব সুন্দর। এর কাজটা কি? এর কাজ হল আত্মার ওপর জমে থাকা জন্মজন্মান্তরের মরচে বা ময়লাকে পুড়িয়ে দেওয়া। ঠিক যেমন আগুন লোহাকে শুদ্ধ করে, তেমনি বাবার স্মরণ আত্মার ওপর জমে থাকা বিকর্মের বোঝা ভস্ম করে দেয়। তার মানে স্মরণের যাত্রা ছাড়া বিকর্ম বিনাশ হবে না? একদম না। এটাই ভারতের প্রাচীন রাজযোগ। এর মাধ্যমে আত্মারা পবিত্র হয়ে প্রথমে নিজের আসল বাড়ি শান্তিধামে ফেরে এবং তারপর সেখান থেকে নতুন জগতে মানে স্বর্গে প্রবেশ করে। কিন্তু স্মরণ শব্দটা তো খুব ব্যাপক। সারাদিনের কাজের মধ্যে থেকে এই স্মরণকে ধরে রাখা কতটা বাস্তবসম্মত? এর কি কোনো ব্যবহারিক কৌশল মুরালিতে বলা হয়েছে? হ্যাঁ, এখানে নিরন্তর স্মরণের কথা বলা হয়েছে, তবে এর মানে এই নয় যে কাজকর্ম ছেড়ে এক জায়গায় বসে থাকতে হবে। স্মরণ হলো একটা মানসিক অবস্থা, একটা সংযোগ। যেমন? যেমন একজন মা সারাদিন বাড়ির কাজ করার সময়ও তার ছোট সন্তানের কথা ভোলেন না। ঠিক তেমনি কর্মযোগী হয়ে কাজ করতে করতেও বুদ্ধিতে বাবার স্মরণ রাখা, এটা একটা অভ্যাসের ব্যাপার। তার মানে যাত্রাটা সম্পূর্ণ অভ্যন্তরীণ। আচ্ছা, এই গভীর জ্ঞানের পাশাপাশি দৈনন্দিন জীবনের জন্যও তো কিছু স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে, তাই না? একদম। জ্ঞানকে ধারণায় আনার জন্য ব্যবহারিক জীবনের কিছু নিয়ম দেওয়া হয়েছে। যেমন এমন কোনো কাজ না করা যাতে কেউ দুঃখ পায়, কড়া কথা না বলা। আর সকলের সঙ্গে মিলেমিশে বা ক্ষীরখণ্ড হয়ে থাকা। ঠিক। এর পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ ধারণা হল কোনো দেহধারীর প্রশংসা না করা। এই বিষয়টা আমার একটু অদ্ভুত লেগেছিল। প্রশংসা করা বা পজিটিভ ফিডব্যাক দেওয়া তো ভালো বলেই আমরা জানি। তাহলে এখানে কেন নিষেধ করা হচ্ছে? খুব ভালো প্রশ্ন। এখানে প্রশংসা করতে নিষেধ করা হচ্ছে না, বরং প্রশংসার কেন্দ্রবিন্দু পরিবর্তন করতে বলা হচ্ছে। মানে কিভাবে? ধরুন, কেউ খুব ভালো বক্তৃতা দিলেন। আমরা সাধারণত বলি, আপনি খুব সুন্দর বলেছেন। কিন্তু মুরলীর জ্ঞান অনুসারে বলতে হবে, আপনার মাধ্যমে বাবা খুব ভালো পয়েন্ট বোঝালেন। ওহ, আচ্ছা। এর পেছনের মনস্তত্ত্বটা হল, প্রশংসা মানুষের মধ্যে সূক্ষ্ম অহংকার তৈরি করতে পারে। যখন সমস্ত মহিমা এক বাবাকে দেওয়া হয়, তখন বক্তা এবং শ্রোতা দুজনেই নিরহংকারী থাকে। আর আমরা একে অপরের আত্মিক সহযোগী হয়ে উঠি। ঠিক তাই। আমাদের সম্পর্ক এবং সেবা দুটোই আত্মার স্তরে উন্নীত হয়। এটা তো সম্পর্কের এক নতুন দিগন্ত খুলে দেয়। এ প্রসঙ্গে আজকের মুরলীর বরদানটিও খুব শক্তিশালী। শুদ্ধ সংকল্পের ব্রত দ্বারা বৃত্তির পরিবর্তনকারী হৃদয়ে সিংহাসনধারী ভব। এর অর্থ কি দাঁড়ায়? এর গভীর অর্থ আছে।
ব্রত মানে তো দৃঢ় প্রতিজ্ঞা, অর্থাৎ যখন আমরা শুদ্ধ বা পজিটিভ চিন্তা করার একটা দৃঢ় প্রতিজ্ঞা নিই, তখন আমাদের বৃত্তি বা মানসিকতার আমূল পরিবর্তন ঘটে। আর যখন আমাদের দেখার দৃষ্টিভঙ্গি বদলে যায়, তখন আমাদের দ্বারা সৃষ্ট ভবিষ্যৎ জগতও পরিবর্তিত হয়ে যায়। বাপদাদার হৃদয় সিংহাসনে শুধুমাত্র শুদ্ধ সংকল্পকারী পবিত্র আত্মাই বসতে পারে। আর স্লোগানটি হল, যেখানে সর্বশক্তিগুলি সাথে থাকে সেখানে নির্বিঘ্ন সফলতা আছেই। এটা যেন সেই বরদানেরই একটি ফল। ঠিক তাই, যখন আমাদের সংকল্প শুদ্ধ হয় তখন আমরা সর্বশক্তিমান বাবার শক্তির অধিকারী হয়ে উঠি। তখন বাবার সমস্ত শক্তি আমাদের সহায় হয়, আর যেখানে সমস্ত শক্তি উপস্থিত, সেখানে কোনো বাধাই থাকতে পারে না। একদম, সাফল্য তখন আর কোনো সংগ্রামের ফল থাকে না, বরং একটা স্বাভাবিক পরিণাম হয়ে দাঁড়ায়। তাহলে সব মিলিয়ে এই আলোচনা থেকে আমরা কি পেলাম? আমরা নিজেদেরকে নতুনভাবে চিনলাম। আমরা নিছকই দেহ নই, আমরা আত্মা। আমরা এক পিতার সন্তান এবং এক বিশাল মহাজাগতিক ড্রামার অভিনেতা। মরণের মাধ্যমে নিজেদের পবিত্র করে স্বর্গের উত্তরাধিকার ফিরে পেতে পারি। এটা শুধু একটা বিশ্বাস নয়, বরং একটা সম্পূর্ণ জীবন দর্শন। একদম। আর আজকের আলোচনা থেকে একটা গভীর চিন্তার বিষয় উঠে আসে। মুরেলিতে একটা সুন্দর লাইন আছে, আত্মা মনে করে আমরা ভালো ভালো জিনিস নির্মাণ করব। এর মানে আত্মার আসল স্বভাবই হল সুন্দর কিছু সৃষ্টি করা। ঠিক। তাহলে শ্রোতাদের জন্য আজকের ভাবনার বিষয় হতে পারে এটাই, যদি আত্মার স্বভাবই হয় সুন্দর কিছু তৈরি করা, তাহলে সেই স্বর্গীয় দুনিয়ার একটি ছোট প্রতিচ্ছবি নিজের অন্তরে এবং নিজের পারিপার্শ্বিক জগতে তৈরি করার জন্য আজ কোনো একটি শুদ্ধ সংকল্প বা ব্রত নেওয়া যেতে পারে। ওম শান্তি। ওম শান্তি।